মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। আপনারা দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যে আপনারা অবগত রয়েছেন প্রতিটি পর্বের মধ্যে বিশেষভাবে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের ফোন কল, আপনাদের SMS এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে দেখতে পাচ্ছেন কমেন্টসের মাধ্যমেও আপনাদের রিকোয়েস্টগুলি আমরা নিয়ে থাকি। আপনাদের পরামর্শ, আপনাদের মত বিনিময়, আপনারা যখন যেই অনুষ্ঠান দেখতে চাচ্ছেন এবং যেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন, আমাদের চেষ্টা থাকে আপনাদের ওই অনুযায়ী আপনাদের পরামর্শগুলোকে এবং আপনাদের রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করা। আসলে আবার দেরি না করে যারা বিগত পর্বে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম দেখতে চেয়েছেন, আমরা শুরুতেই আজকের প্রোগ্রামের ট্রায়ালগুলি দেখে আসছি। আসলে আমরা হেডলাইনগুলি দেখে আসি। খুবই দুঃখের সাথে বলতে হয় যে সমাজের মধ্যে কিছু মানুষ এমনও রয়েছে, তাদের যে কনভারসেশন রয়েছে সেটা স্টার্টই হয় অশালীন কথা, অকথ্য কথা দিয়ে। উদাসীনতা, গাফলত, এই উদাসীনতার পরিণাম কুফার একজন বিচারক মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোরবানির ঈদের দিন আমি আমার আম্মাজানের খেদমতে উপস্থিত হলাম। রিয়াদ অধিবাসী বন্ধুর একদিন ইন্তেকাল হয়ে গেল, তো জিদ্দা শরীফের বন্ধুটি রিয়াদবাসীর মরহুম বন্ধুকে স্বপ্নের মধ্যে আযাব অবস্থায় দেখলেন। আসুন সেই শর্তাবলী সম্পর্কে আমরা জেনে নেই, যা সুলাহ হুদাইবিয়ার মধ্যে হুদাইবিয়া সন্ধিতে যে শর্তাবলী হয়েছিল। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে। প্রাণের গোসে আজম, প্রাণের গোসে আজম, জানের গোসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইজতেমা 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 ইজতেমা। আমাদের এটাই আকীদা যে আল্লাহ পাকের দান ব্যতীত নিজের ক্ষমতা বলে মৃতকে জীবিত করা তো অনেক দূরের কথা, কেউ তার পশম তুলতে পারবে না। আরে 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 ওহো, এটা চিটিং, এটা চিটিং। আমি জিতে গেছি। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ, আজকে দর্শক শ্রোতা আপনাদের রিকোয়েস্টগুলি আমরা দেখে নিয়েছি। হয়তো আপনারা অপেক্ষায় রয়েছেন যে আপনার কলটি বা আপনার অনুষ্ঠানটি, রিকোয়েস্টটি কখন চলবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এখনই আপনাদের রিকোয়েস্টে যাব। তো এর পূর্বে আসুন আমরা দর্শকদেরও আজকের পর্বে যারা আমাদেরকে কল করেছেন দর্শকদের কলগুলি শ্রবণ করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আরমান, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, এই বছরের 3 দিনের সুন্নত বড় ইজতেমায় ইমরান মাদানী হুজুর আজান দিয়েছিলেন, এই আজানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহুল করিম। আরমান ভাই, আপনি হবিগঞ্জ থেকে কল করেছেন। এবারে ইজতেমাতে আলহামদুলিল্লাহ কয়েকদিন হলো ইজতেমা শেষ হলো, আপনি রিকোয়েস্ট করেছেন, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। হয়তোবা দর্শক শ্রোতাদের মধ্যে অনেকেই আছে ইজতেমা 2-3 দিন হলো শেষ হলো, এরপর ইজতেমা পাকের যেই রুহানিয়াত, যেই বরকত, যেই ইবাদতের স্বাদ হয়তোবা অনেকের অন্তরের মধ্যে এখনও এটা গেঁথে আছে। হয়তোবা ইজতেমার ফুটেজগুলো অনেকেই দেখতে চায়। দেখা গেছে আমিও 3 দিন ইজতেমাতে ছিলাম, আমিও প্রায় সময় এখনও গতকালকেও দেখেছি। তো যতবার আসলে ইজতেমা পাকের সেই দৃশ্যাবলী, সেই সুন্দর আলোচনা দেখা হয়, ততবারই মন
মুগ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াত ইসলামীর এই সকল ইজতেমা পাকগুলির মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহুল করিম। আজকের পর্বেও হয়তোবা আরমান ভাই আপনি দেখেছেন যে আমরা চেষ্টা করেছি, স্লাইড দেখানো হয়েছে যে এর মধ্যে 3 দিনের ইজতেমা পাকের বিশেষ কিছু মুহূর্ত আজকে দেখানো হবে। আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম ইমরান, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, এবারে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আরমান আত্তারি বয়ান করেছিলেন, সেই বয়ানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। আল্লাহ আল্লাহ, আরমান আত্তারি ভাই মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী খুব চমৎকার বিষয়ে খুব সুন্দরভাবে বয়ান করেছেন। আল্লাহ পাক ওনাকে কবুল করুক ইনশাআল্লাহুল কারীম। আপনার রিকোয়েস্ট রাখা হলো, ইনশাআল্লাহ আগামী পর্বে চেষ্টা করব আমরা 3 দিনে ইজতেমা পাকের আরমান ভাই যে বয়ান করেছিল কিছু অংশ দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমি সৌদি আরব থেকে আপিমগঞ্জ থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, এবারের ইজতেমায় জহিরুল ইসলাম বাপ্পি হুজুর ইন্টারন্যাশনাল ইজতেমার এলান করেছিলেন, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতাদের 3টা কল নেওয়া হলো, 3টা কলই এবারে 3 দিনে ইজতেমা পাককে কেন্দ্র করে হয়তোবা প্রতিটি দর্শকদের অন্তরের মধ্যে হৃদয়ে গেঁথে নিয়েছে এইবারে 3 দিনে ইজতেমা। শুধু এবারের নয়, প্রতিবারের ইজতেমা, তো এবারও তার ব্যতিক্রম নয়। আমার মনে হয় যে প্রতিটা বছর যখন 3 দিনে ইজতেমা অনুষ্ঠিত হয়, তো প্রতি বছরই মনে হয় নতুনত্ব কিছু পাওয়া যাচ্ছে, নতুন নতুন কিছু স্বাদ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই 3 দিনে ইজতেমা পাকের মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহুল কারীম। আপনি সাউথ আফ্রিকা থেকে আমাদেরকে কল করেছেন, হয়তো আপনি সশরীরে অংশগ্রহণ করতে পারেননি, ইনশাআল্লাহ তারা নিয়ত করে নিন যে নেক্সট যে ইজতেমা হতে যাচ্ছে ইনশাআল্লাহুল কারীম মে মাসের 1, 2, 3 চট্টগ্রামে, তো চেষ্টা করুন যেন সেখানে আপনিও অংশগ্রহণ করার জন্য। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আর দেরি করব না, দর্শকদের যে রিকোয়েস্টগুলি রয়েছে, আমাদেরকে গত পর্বে রাজশাহী থেকে এক ভাই কল করেছিলেন মানকাবাত শোনার জন্য গাউসে পাকের, প্রাণে গাউসে আজম, জানের গাউসে আজম। শুরুতেই তার রিকোয়েস্টটি আমরা শুনে নেই। প্রাণের গৌসে আজম, প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। দয়াল গৌসে আজম, জান আমার তরসে আজম, কুরবান তোমার দাইমন আমার সারা জীবন। দেখাও তোমার মহান দরবার গৌসে আজম, দেখাও তোমার মহান দরবার গৌসে আজম, দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম, দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম, গৌসে আজম। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। করম করম সে করম করম জান, করম করম সে আজম, কুরবান করম তরে করম করম সারা জীবন। প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ, প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ। বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, গৌসে আজম। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। মাশাআল্লাহ, প্রাণের গাউসে আজম, জানের গাউসে আজম, আমরা মানকাবাতে গাউসে পাক আমরা শ্রবণ করলাম। দর্শক শ্রোতাদের আপনার রিকোয়েস্টটি রাজশাহী থেকে যে ভাই আমাদেরকে কল করেছিলেন গত পর্বে, আপনার রিকোয়েস্টটি রাখা হয়েছে। আরেকটি প্যাকেজ আমরা দেখে আসি। আব্দুর রহিম ভাই ফেনী থেকে গত পর্বে আমাদেরকে কল করেছিলেন যে সিরাতে মুস্তফা এই অনুষ্ঠানের 10 নম্বর এপিসোড দেখতে চেয়েছিলেন, তো আমরা আসুন কিছু অংশ দেখে আসি।
আসুন সেই শর্তাবলী সম্পর্কে আমরা জেনে নেই, যা সুলাহ হুদাইবিয়ার মধ্যে হুদাইবিয়া সন্ধিতে যে শর্তাবলী হয়েছিল। এক, মুসলমানরা এই বছর উমরা আদায় না করেই ফিরে যাবে, অর্থাৎ মুসলমানরা সেখানে উমরা আদায় করার জন্য উপস্থিত হয়েছিল, তো এটা সিদ্ধান্ত হলো। দ্বিতীয়ত, আগামী বছর উমরার জন্য আসবেন এবং শুধুমাত্র 3 দিন মক্কায় অবস্থান করে ফিরে যাবে। তৃতীয়, তরবারি ছাড়া অন্য কোনো হাতিয়ার নিয়ে আসবে না, তরবারিও খাপের ভেতর রেখে থলে ইত্যাদিতে বন্ধ থাকবে। চতুর্থ, মক্কায় যে মুসলমানরা প্রথম থেকে অবস্থান করছে তাদের কাউকেই নিজেদের সাথে নিয়ে যাবে না, এবং মুসলমানদের থেকে কেউ যদি মক্কায় থাকতে চায় তবে তাকে বাধা দেবে না। পঞ্চম, কাফের বা মুসলমানদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মদিনায় চলে যায় তবে তাকে ফিরিয়ে দিবে, কিন্তু যদি কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় চলে আসে তবে তাকে ফিরিয়ে দেয়া হবে না। আরবের গোত্রদের স্বাধীনতা যে তারা উভয় পক্ষের মধ্যে যার সাথে চায় বন্ধুত্বের সন্ধি করবে, অর্থাৎ তারা চাইলে কুরাইশদের অমুসলিমদের সাথেও বন্ধুত্ব করতে পারে অথবা মুসলমানদের সাথেও বন্ধুত্বের সন্ধি করতে পারে। এই শর্তাবলী প্রকাশ্যভাবে মুসলমানদের প্রবল বিরোধী ছিল এবং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে এই ব্যাপারটি খুবই অপছন্দ হলো, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিরুদ্ধে চুপ থাকতে বাধ্য ছিলেন। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আব্দুর রহিম ভাইয়ের যে রিকোয়েস্টটা সিরাতে মুস্তাফা এই অনুষ্ঠানের 10 নম্বর ইপি আমরা কিছু অংশ দেখলাম। দর্শক শ্রোতা, আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে প্রোগ্রামগুলি বিশেষ করে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুষ্ঠানের মধ্যে আমরা যদি প্রতিটি পর্ব দেখি, আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় আমরা শিখতে পারবো। নবী পাকের চারিত্রিক দিকগুলি কী কী রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আন্দাজ, স্টাইল, তার চলাফেরা, নবী পাকের সকল সুন্নতগুলি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক যা রয়েছে, ইনশাআল্লাহুল কারীম আমরা যদি প্রতিটি পর্ব দেখি এবং সিরাতে মুস্তাফা আমাদের মাকতাবাতুল মদিনা কর্তৃক যেই কিতাব ছাপা হয়েছে সেটাও যদি আমরা কিতাব ক্রয় করে অধ্যয়ন করে, ইনশাআল্লাহুল কারীম আমাদের অনেক কিছু আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে আমরা জানতে পারবো, যা প্রতিটা মুসলমান উম্মার জন্য আমি মনে করি এটা অবশ্যই জরুরি। আসুন আমরা কিছু দর্শকদের SMS-ও আমরা শামিল করে নিই। আমাদেরকে মোহাম্মদ কামরুজ্জামান আত্তারি ভাই, তিনি ইমদাদকুন গাউসুল পাকের মানকাবাত তিনি শ্রবণ করার জন্য লিখেছেন। ইনশাআল্লাহ তাআলা কামরুজ্জামান ভাই, আমরা চেষ্টা করব, আপনার SMS-টি নোট করে নিয়েছি, আগামী পর্বে চেষ্টা করব আপনার এই মানকাবাতের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার জন্য ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাজশাহী জেলার থেকে লিখেছেন, আল্লাহ পাকের গুণবাচক নামের তিনি ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বে আল্লাহ পাকের যেই 99টি নাম, এই নামের কালাম রয়েছে, রিকোয়েস্ট রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেটি আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে আরেকটি রিকোয়েস্ট মাহমুদুল হাসান ভাই চট্টগ্রাম থেকে গত পর্বে আমাদেরকে তিনি কল করেছিলেন যে এত জেদ কিসের, যে অনুষ্ঠানটা করা হয়েছে মোবাল্লিকে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাইয়ের, তো ওই প্রোগ্রামের তিনি 10 নম্বর এপিসোড দেখতে চেয়েছেন। আসুন আমরা তার রিকোয়েস্টটি দেখে আসি। ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া উনি ওনার কিতাবের মধ্যে আরব শরীফের 2 আমলদার বন্ধুর ঘটনা এভাবে উল্লেখ করেন। আর ওই 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি রিয়াদ এবং অন্য একজন জিদ্দাতে বসবাস করত। রিয়াদ অধিবাসী বন্ধুর একদিন ইন্তেকাল হয়ে গেল, তো জিদ্দা শরীফের বন্ধুটি রিয়াদবাসীর মরহুম বন্ধুকে স্বপ্নের মধ্যে আযাব অবস্থায় দেখলেন। আযাব, উভয় বন্ধু তার আমলদার ছিল, তারা নেককার ছিল, কিন্তু সে স্বপ্নে দেখল তার বন্ধু আযাবের মধ্যে। এই আযাবের কারণ জিজ্ঞাসা করল। মরহুম বন্ধু বলতে লাগলো,
আমার যদিও ফিল্ম ও ড্রামা দেখার প্রতি ঘৃণা ছিল, কিন্তু সন্তানের বিরক্তির ফলে তাদেরকে আমি টিভি কিনে দিয়েছিলাম। আমি যেদিন মৃত্যুবরণ করি সেদিন থেকে পরিবারকে টিভি কিনে দেওয়ার কারণে আযাব ভোগ করছি। হাই, তারা তো মজা করে টিভিতে ড্রামা, ফিল্ম, নাটক দেখছে, আর আমি কবরের আযাব ভোগ করছি। ভাই, একটু মেহেরবানি করুন, আমার পরিবারকে গিয়ে একটু বুঝান, তারা যেন আমাকে এই আযাব থেকে মুক্ত করার জন্য ঘর থেকে টিভি বের করে দেয়। জিদ্দা শরীফের অধিবাসী বন্ধু দ্রুত বিমান যোগে রিয়াদ পৌঁছলেন। পরিবারের সকলকে একত্রিত করে তার নিজের স্বপ্নের কথাটুকু উপস্থাপন করলেন। এই কথা শুনে সকলে কাঁদতে লাগলো। বড় ছেলে উত্তেজিত হয়ে সে ওই টিভিকে উঠিয়ে মাটিতে নিক্ষেপ করলো। এক আঘাতে টিভি মুহূর্তের মধ্যে ভেঙে চুরমাচুর হয়ে গেল। জিদ্দা শরীফ অধিবাসী বন্ধু যখন রাতে ঘুমালেন, তখন তিনি মরহুম বন্ধুকে এবার স্বপ্নে স্বর্গীয় পরিবেশে দেখলেন। মরহুম বন্ধু হেসে হেসে বলতে লাগলো, যে সময় আমার ছেলে টিভি জমিনে নিক্ষেপ করলো, আলহামদুলিল্লাহ, ওই সময় আমার কবরে আযাব দূর হয়ে গেল। আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, এত জেদ কিসের এই পর্বের মধ্যে আমরা কিছু বিষয়ে জানতে পেরেছি, এবং এই প্রোগ্রামগুলির মধ্যে আমরা বেশ কিছু বিষয় মেসেজ পাই যে অনেক সময় আমাদের বিভিন্ন রাগের কারণে আমরা এমন এমন আবদার করে থাকি, যে আবদারের কারণে হয়তোবা আমাদের পিতা মাতা বা আমাদের ফ্যামিলির গার্ডিয়ান যারা রয়েছে, সন্তানদের অতিরিক্ত জেদের কারণে এমন কিছু গুনাহের আবদার আমরা করে থাকি, যে যার কারণে হয়তোবা আমাদের পিতা মাতা আমাদেরকে সেই আবদার পূরণ করে, কিন্তু যেই জিনিসটি আমাদেরকে কিনে দেওয়া হচ্ছে, আমাদেরকে টিভি কিনে দেওয়া হচ্ছে, মোবাইল কিনে দেওয়া হচ্ছে, আমরা আবদার করছি, কম্পিউটার কিনে দেওয়ার জন্য আমরা আবদার করছি, কিন্তু আমাদের বাবা মা যখন আমাদেরকে এই ডিভাইসগুলি কিনে দিচ্ছে, এখন আমি কি ওই ডিভাইসগুলি দিয়ে নেকির কাজ করছি না গুনাহ ভরা দৃশ্য দেখছি? মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। যদি আল্লাহর পানা, যদি সেই সকল জিনিস দিয়ে আমি টিভির মাধ্যমে, কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে গুনাহের দৃশ্য দেখি, হয়তোবা আমার পিতামাতা একদিন মারা যাবে, চলে যাবে, কিন্তু পিতামাতা যে আমাকে দিয়েছে, আমার গুনাহের কারণে তার কবরের মধ্যে আযাব হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, আমরা এমন কিছু আবদার করব না আমাদের পিতা মাতার পর, যার মাধ্যমে আমরা আমাদের গুনাহের কারণে আমাদের পিতামাতা কবরের মধ্যে শাস্তি পায়, এবং আমাদেরও উচিত নয় এই সকল ডিভাইসগুলির মাধ্যমে গুনাহের দৃশ্য বা গুনাহের ভরা গান বাজনা ইত্যাদি না দেখার জন্য। আমরাও চেষ্টা করব যেন আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আমাদেরকে উত্তর রায়পাড়া থেকে রাজশাহী SMS করেছেন যে এহসান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গত 21/12/2024 রোজ শনিবার 3 দিনের ইজতেমার শেষ পর্বের রিয়াজ ভাইয়ের মোনাজাতের কিছু ফুটেজ, কিছু অংশ আমাকে দেখাবেন। উত্তর রায়পাড়া থেকে ভাই আমাদেরকে SMS করেছেন। জি, ইনশাআল্লাহুল কারীম। বেশ কিছু আমাদেরকে কল এসেছে দর্শকদের যে 3 দিনের ইজতেমার কিছু অংশ, কিছু ফুটেজ, কারো মোনাজাত, কারো দোয়া, কারো বয়ান, কারো নাতে রাসূল। ইনশাআল্লাহুল কারীম অনেকগুলি কল SMS চলে আসছে। আগামী পর্বে হয়তো আমাদের আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের মধ্যে হয়তো 3 দিনের ইজতেমার ফুটেজই বেশি দেখানো হবে, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে আরেকজন লিখেছেন যে মোহাম্মদ মানিক আত্তারি ভাই, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মানকাবাত ফয়েজে রেজা জারি থাকবে ইনশাআল্লাহুল কারীম। তো ইনশাআল্লাহ মানিক ভাই, আপনার রিকোয়েস্টটি আমরাও নোট করে রাখলাম, চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী পর্বে আপনার অনুষ্ঠানের এই মানকাবাতটি দেখার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকদের আরেকটি রিকোয়েস্ট, আমরা শওকত ভাই চট্টগ্রাম থেকে আসুন কল্যাণের দিকে এই অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছেন, আসুন আমরা তা দেখে আসি। উদাসীনতা, গাফলত, এই উদাসীনতার পরিণাম কুফার একজন বিচারক মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কোরবানির ঈদের দিন আমি আমার আম্মাজানের খেদমতে উপস্থিত হলাম। তখন আমি সেখানে ফাটা, পুরনো, ময়লাযুক্ত পোশাক পরিহিত অবস্থায় একজন বৃদ্ধকে দেখলাম। তার কথা বলার ধরন আমার খুবই ভালো লাগলো। আমি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করলাম, এই মহিলাকে? তিনি বললেন, তোমার খালা আনিয়া।
যে হারুনুর রশিদের ওয়াজির জাফর বিন ইয়াহিয়া বারামকির মা। আমি তাকে সালাম করলাম, তখন তিনি আমার সালামের উত্তর দিলেন। আমি তার সম্পর্কে জানতে চাইলাম এবং জিজ্ঞাসা করলাম তার এই অবস্থা কিভাবে হলো। তখন তিনি বললেন, আমি উদাসীনতার জীবন অতিবাহিত করেছি এবং সময় নষ্ট করাতে লিপ্ত ছিলাম। তখন যুগ আমার কাছে ফিরে গেল। আমি বললাম, নিজের শান ও শওকতের কোনো ঘটনা শোনান। বলতে লাগলো, অবশ্যই একটি ছোট্ট ঘটনা শোনাচ্ছি, এ থেকে আমার শান ও শওকতের অনুমান করে নিও। আজ থেকে 3 বছর পূর্বে কোরবানির ঈদে আমার নিকট 400 উটটি ছিল। আমার ছেলে রীতি অনুযায়ী আমার নিকট অলঙ্কারাদি এবং পোশাক ইত্যাদি ছাড়াও 1400 ছাগলের মাথা এবং 300 ষাঁড়ের মাথা পাঠালো। এরপরও আমার মনে হলো যে আমার সন্তান অবাধ্য এবং আজ এই অবস্থা যে আমি তোমার নিকট 2টি ছাগলের চামড়ার জন্য এসেছি, যেন তা দ্বারা পোশাক বানাতে পারি। কাজী সাহেব বললেন, তার অধপতনের কাহিনী শুনে আমি অনেক দুঃখিত হলাম এবং আমার চোখে পানি এসে গেল। তখন আমার নিকট যে দিনার ছিল আমি তাকে তা উপহার স্বরূপ দিয়ে দিলাম। নেহি দরকার वो खुशियाँ जो गफलत का बने सामा, अता कर अपनी उल्फत अपने प्यारे का तू गम मौला। তো দর্শকবৃন্দ, আপনারা শুনলেন এই বৃদ্ধর কি অবস্থা হলো। আসলেই যে ব্যক্তি দুনিয়াবি নিয়ামতের প্রতি আসক্ত, সে আখিরাতের সম্পর্কে উদাসীনতার বশবর্তী হয়ে যায়। উদাসীনতা অনেক বড় একটি বিষয়, যে বান্দা যখন উদাসীন হয়ে যায় তখন তার ইবাদত বন্দেগী, ইবাদতের প্রতি স্বাদ, এগুলি সব নষ্ট হয়ে যায়। বিশেষ করে দুনিয়ার প্রতি যারা উদাসীন হয়ে যায়। তো দর্শক শ্রোতা, আমরা দুনিয়ার প্রতি উদাসীন নয়, বরং আমরা আখিরাত নিয়ে সবসময় চিন্তিত থাকবো ইনশাআল্লাহুল কারীম। আখিরাতের ব্যাপারে যে যত বেশি চিন্তা করবে, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তার কল্যাণ দান করবে ইনশাআল্লাহ তাআলা। এবং যারা সবসময় দুনিয়া নিয়ে চিন্তিত থাকে, দুনিয়ার ভালোবাসা নিয়েই থাকে, সব কিছুতে শুধু দুনিয়া আর দুনিয়া, তখন আল্লাহ পাক তার দুনিয়াটাকেও দিবে না এবং আখিরাতকেও ধ্বংস করে দিবেন। তো আমাদের চিন্তা থাকতে হবে দর্শক শ্রোতা, সবসময় আখিরাত আখিরাত, কারণ যেই আখিরাতের মধ্যে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে। কত বছর থাকতে হবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। অনন্তকাল, আনলিমিটেড টাইম। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার উদাসীনতা থেকে বাঁচার তৌফিক দান করুক। দর্শকদের কিছু কল রয়েছে, আসলে কিছু কল শামিল করে নিচ্ছি। কল শুনিয়ে দিন। আমার নাম হেলাল আহমেদ, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয়। আমি অনেক কিছু জানতে পারি দাওয়াত ইসলামী সম্পর্কে। এই অনুষ্ঠানে আমার একটু অনুরোধ থাকবে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল সম্প্রীতির কথা, ইপি নাম্বার 8, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। সম্প্রীতির কথা, ইপি নাম্বার 8, ইনশাআল্লাহুল কারীম আপনার কলটি আমরা রেকর্ড রাখলাম, পরবর্তী প্রোগ্রামে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম রাকিব, আমি হবিগঞ্জ থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমার রবের বাণী, এপিসোড নাম্বার 2, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুশি হতাম। রাকিব ভাই হবিগঞ্জ থেকে বলেছেন আমার রবের বাণী এপিসোড নাম্বার 2, ইনশাআল্লাহ তাআলা আপনার কলটি আমরা নোট করে রাখলাম, পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ আল জামি, আমি হবিগঞ্জ থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল জ্ঞান পরীক্ষা, ইপি নাম্বার 2 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাদানী চ্যানেল বাংলার খুব জনপ্রিয় এখন যে অনুষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ, জ্ঞান পরীক্ষা, এই প্রোগ্রামের 2 নম্বর এপিসোড ইনশাআল্লাহ তাআলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আগামী পর্ব পর্যন্ত আপনি অপেক্ষা করুন এবং আগামী পর্ব আসার আগ মুহূর্ত মাদানী চ্যানেলেরই সঙ্গে থাকুন। দর্শকদেরকে বলবো, আপনারা শুধু বিশেষ 1-2টি প্রোগ্রাম নয়, বরং মাদানী চ্যানেল বাংলার প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি পর্বই আলহামদুলিল্লাহ শিক্ষণীয় থাকে, যা আপনার আমার জন্য
দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবে। তো আমরা প্রতিটি পর্ব দেখার চেষ্টা করব, এর মাধ্যমে আমাদের অসংখ্য ইলম শিখার একটি মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ফেসবুকেও অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, মক্কা মদিনা আইডি থেকে শাহরিয়ার কাদেরি ভাই উনি সঙ্গে রয়েছেন, কাউসার মোহাম্মদ কাউসার খান ভাই তিনিও কিশোরগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন। আমাদেরকে এক ভাই দাওয়াত ইসলামীর পরিচয় তুলে ধরলে ভালো হয়, তিনি লিখেছেন আসলে দাওয়াতি ইসলামী এত বড় একটি সংগঠন যে আমাদের এই প্রোগ্রামটা বলা কখনোই সম্ভব নয় যদি দুই লাইনে বলা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি অরাজনৈতিক সংগঠন দাওয়াতি ইসলামী। আলহামদুলিল্লাহ। তো দাওয়াতি ইসলামী সম্পর্কে জানতে দাওয়াতি ইসলামীর পরিচিতি একটি কিতাব রয়েছে আমাদের মাকতাবাতুল মদিনার মধ্যে। দাওয়াত ইসলামী কার্যক্রমগুলি কি কি রয়েছে, দাওয়াত ইসলামের মধ্যে যে 80+ ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্টগুলি কি কি এবং ওই ডিপার্টমেন্টগুলির কাজগুলি কি কি, যদি আমরা ওই কিতাব অধ্যয়ন করি হয়তোবা আমরা সংক্ষিপ্তভাবে ওই কিতাব পাঠ করলে আমরা যে পুরো বুঝে ফেলবো দাওয়াত ইসলামী কি সেটা নয়, বরং সংক্ষিপ্ত একটা আইডিয়া হবে দাওয়াত ইসলামের সম্পর্কে। আর সবচেয়ে বেস্ট হয় যদি ভাই আপনি দাওয়াত ইসলামের সঙ্গে চলে আসেন। দাওয়াত ইসলামের মাদানী কাফেলা রয়েছে, তরবিয়তি ইজতেমা রয়েছে, তরবিয়তি মাদানী কাফেলা রয়েছে। যদি দাওয়াতি ইসলামের সঙ্গে যারা নিজেকে সম্পৃক্ত করে ফেলে ইনশাআল্লাহুল কারীম দাওয়াতি ইসলামীর সম্পর্কে আমরা আরও বেশি জানতে পারবো। দাওয়াত ইসলামী এত বিশাল একটি সংগঠন যে একদিন দুদিন 1 বছর 2 বছর বা 5 বছরেও কেউ দাওয়াত ইসলামীকে সম্পূর্ণভাবে চিনবে না, কারণ দিন দিন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় ওলামা মাশায়েখদের দোয়ায় দিন দিন আপডেট হচ্ছে। আজকে দাওয়াত ইসলামী যা আগামীকাল আরও আপডেট হবে, পরশুদিন আরও আপডেট হবে। তো যত দিন যাবে ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামী নতুন নতুন কাজ নিয়ে আসবে মুসলমান উম্মার জন্য, নতুন নতুন বিষয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে যাচ্ছে। আমাদেরকে সোহান ভাই ঢাকা থেকে আমাদেরকে গত পর্বে SMS করেছিলেন সম্প্রীতির কথা, এই প্রোগ্রামটি তিনি দেখতে চেয়েছিলেন 10 নম্বর এপিসোড। আসুন আমরা দেরি না করে তার রিকোয়েস্টটি দেখে আসি। খুবই দুঃখের সাথে বলতে হয় যে সমাজের মধ্যে কিছু মানুষ এমনও রয়েছে তাদের যে কনভারসেশন রয়েছে সেটা স্টার্টই হয় অশালীন কথা, অকথ্য কথা দিয়ে, গালমন্দ দিয়ে, গালিগালাজ দিয়ে। সেই স্টার্টিং করে খারাপ ভাষা দিয়ে। কাউকে জিজ্ঞেস করছে এই অমুকের ছেলে অমুক, কিরে কি অবস্থা, কেমন আসোস? আরে ভাই, ইজ দ্যাট দ্য ওয়ে অফ কনভারসেশন লাইক দিস? এটা তো কথা বলার কোনো ধরন না। বিকজ তুমি একজন মুসলিম, সো বিং এ মুসলিম হাউ ইজ ইট পসিবল টেলিং লাইক দিস ওয়ে? হাউ ইজ ইট পসিবল? একজন মুসলমানকে তুমি কথা বলছো গালমন্দ দিয়ে, ঠিক আছে না? এটা হচ্ছে অকারণে। কারণ তো অনেক আছে। অকারণে বন্ধু বান্ধব যারা রয়েছে গালমন্দ করে শুরু করে, কথাবার্তা শুরু করে। আচ্ছা, এই গালমন্দ যখন করা শুরু করে তখন তাকে জিজ্ঞেস করে তুমি গালমন্দ কেন করলে? বলে আরে বন্ধু বান্ধব ঠাট্টা মশকরা করে করলাম, এই আর কি। কিন্তু এই নাদান যারা রয়েছে, যাদের মধ্যে দিনের ইলম নেই, রিলিজিয়াস কোনো নলেজ নেই, এরা কি জানে যে গালমন্দ দেয়ার শাস্তি কি? এরা কিভাবে জানবে যে গালমন্দ দেয়া কেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন? কেননা গালমন্দের কারণে ফার্স্ট অফ অল একজন মুসলমানের মন ভেঙে যায়, সে মনে কষ্ট পায়। আপনি হেসে হেসে কাউকে গালমন্দ করেন কিংবা রাগ করে, আলটিমেটলি যাকে গাল দিচ্ছেন তার বাবা মা তুলে, সে কিন্তু মনে কষ্ট পায় অবশ্যই। আর যে মুসলমানের মনে কষ্ট দিল, সে এই কষ্ট দেয়াটা হচ্ছে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এক। দ্বিতীয়ত, এই গালমন্দের কারণে পারিবারিক থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র সর্বত্র কাটাকাটি, মারামারি, হানাহানি শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। গালমন্দ থেকে আল্লাহ পাক আমাদেরকেও বাঁচাক। এবং আমরা কোন ধরনের কথা বলবো, কোন স্টাইলে কথা বলবো, দর্শকরা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনার, এই কিতাবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন কেমন রয়েছে, বয়ান করার ধরন কেমন রয়েছে, যখন এই কিতাব আমরা অধ্যয়ন করব ইনশাআল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং গালমন্দ করার যে বিষয়, এর কি শাস্তি, এটা যে মুসলমানদের মাঝে ধ্বংস নিয়ে আসে, এই সকল বিষয়গুলি আমরা যখনই কিতাবাদি পড়ব তো আমাদের রিয়েলাইজড হবে, অনুধাবন হবে যে এর কি শাস্তি রয়েছে।
দর্শকদের অনেকে আমাদেরকে ফেসবুকেও রয়েছে, এক ভাই আমাদেরকে লিখেছেন এই অনুষ্ঠানের কাজ কি বা কী ধরনের প্রশ্ন করতে পারে। এই অনুষ্ঠানের নাম দর্শকবৃন্দ আপনার মাদানী চ্যানেল, অর্থাৎ মাদানী চ্যানেল অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয়ে গেছে এবং এখনও রানিং আছে। তো এটা শুধু দর্শকদের রিকোয়েস্ট রাখা হয় যে পূর্বে তিনি এই প্রোগ্রামটা দেখেছিলেন, তার কাছে ভালো লেগেছে, তো ওই প্রোগ্রামটি আবার দেখতে চাই। কারো রিকোয়েস্ট থাকে আমি নাতে রাসুল শুনতে চাই, কারো রিকোয়েস্ট থাকে আমি আল্লাহ পাকের 99 নামের কালাম শুনতে চাই। অর্থাৎ আপনাদের যেই রিকোয়েস্ট আছে, ভালো লাগার যে বিষয় আছে, পাশাপাশি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে মাদানী চ্যানেল বাংলা নিয়ে, কোনো প্রোগ্রাম নিয়ে, সেই পরামর্শ আপনারা আমাদেরকে করতে পারেন। এর মাধ্যমে আমরাও চেষ্টা করব আপনাদের পরামর্শগুলি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। আমরা আরেকটি প্যাকেজ দেখব দর্শকদের, তিনি হচ্ছে যে কানিস ফাতেমা, খুব শিক্ষণীয় একটি কার্টুন। যদিও এটা কার্টুন বাচ্চাদের হলেও বাচ্চারা অনেক পছন্দ করে, পাশাপাশি এই কার্টুনগুলি বাচ্চাদেরকে যেভাবে সংশোধন করে ঠিক তেমনিভাবে আমাদের অনেক বড় আমরা যারা আছি সিনিয়র পারসন, তো এদেরকেও অনেক বিষয়ে তাদেরকেও অনেকভাবে অনেক মেসেজ দিয়ে তাদেরকে হেল্প করে থাকে। তো আসুন আমরা দেরি না করে কানিস ফাতেমার একটি পর্ব দেখে আসি। শোনো শোনো কানিস ফাতেমার কথা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজ। রাইকা, এটা কি করলেন আপনি? কেন? আমি দরজাই তো বন্ধ করলাম। এত জোরে? না, আসলে তাড়াহুড়োতে আমার হাত থেকে দরজা ছুটে গিয়েছিল। তাড়াহুড়ার কারণে তো দরজা খারাপ হতে পারে। তাড়াহুড়া করে কোনো জিনিস বন্ধ করা উচিত নয়, হোক তা দরজা বা জানালা অথবা অন্য কিছু। ওহো সরি, ভবিষ্যতে আমি তা খেয়াল রাখবো। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এটা কি করছেন আপনি? পানি পান করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কি হয়েছে? পানি বসে পান করা উচিত। কিন্তু কেন? কেননা পানি বসে পান করা সুন্নাত। আচ্ছা। আর হ্যাঁ রেখা, যখনই পানি পান করবে তখন বিসমিল্লাহ বলে আলোতে দেখে 3 নিঃশ্বাসে পান করবেন। আলোতে কেন? অন্ধকারেও তো পানি পান করা যেতে পারে। যদি অন্ধকারে পানি পান করেন আর গ্লাসে কোনো ময়লা ইত্যাদি থাকে তবে তা পেটে চলে যাবে, যার ফলে আপনি অসুস্থ হতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি রুমের একই অবস্থা করেছেন, না ব্যাগ নিজের জায়গায় আছে আর না জুতা, আর আপনি এখনো কাপড়ও চেঞ্জ করেননি। আসলে আমার ক্ষুধা লেগেছিল, তাই তাড়াহুড়োতে কোনো জিনিসের প্রতি খেয়ালই ছিল না। এখনই সব ঠিক করে রাখছি। এই আরে আরে দেখে চলুন। ওফ ইয়া আল্লাহ, কি যে ব্যথা পেয়েছি। দেখেছেন রাইকা, আপনি আপনার রুম পরিষ্কার না রাখার কারণে আর তাড়াহুড়ো করার কারণে নিজেই কষ্ট পেলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি স্মরণে রাখবো। চলুন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ আদায় করে নে। জি ঠিক আছে। ওফ, এ রাইকাও না সবসময় তাড়াহুড়া করে। রাইকা, কি হলো আপনার? সব কাজে এত তাড়াহুড়া করছেন যে কিছু খেয়ালই করছেন না। প্রথমে আপনি তাড়াহুড়া করে দরজা বন্ধ করেছেন, এরপর তাড়াতাড়ি খাওয়ার জন্য রুম অগোছালো রেখে আপনি লাঞ্চ করতে বসে পড়েছেন। এরপরে আপনি তাড়াহুড়া করে দাঁড়িয়ে পানি পান করতে লাগলেন, আর এখন আপনি ঠিকভাবে পানির ট্যাপও বন্ধ করেননি। আর এখন দেখুন রাইকা, তাড়াহুড়োতে কাজ সঠিক হয় না, বরং কোনো না কোনো ভুল হয়েই যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে, আমাদেরকে সকল কাজ শান্তিতে এবং ধীরস্থিরভাবে করা উচিত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুমিনগণ ভেবেচিন্তে প্রশান্ত মনে এবং গুরুত্বের সাথে সকল কাজ করে থাকে। জি আপু, ভবিষ্যতে আমি আর তাড়াহুড়ো করব না ইনশাআল্লাহ। চলুন এখন নামাজ আদায় করে নিন। আর হ্যাঁ, প্রশান্ত মনে এবং ধীরস্থিরভাবে পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সারমর্ম হলো নামাজ ধীরস্থিরতার সাথে আদায় করতে হয়। জাযাকিল্লাহু খায়রা। আমি ভবিষ্যতে এই সকল বিষয় খেয়াল রাখবো। শোনো শোনো কানিস ফাতেমার কথা।
মাশাআল্লাহ, কানিজ ফাতেমার দর্শক শ্রোতা আমরা দেখে আসলাম। যদিও এটি ইসলামিক একটি কার্টুন, হয়তো আমরা অনেক সময় মনে করি যে কার্টুন শুধু বাচ্চারাই দেখবে, তো বড়দের কিন্তু অসংখ্য শিক্ষণীয় বিষয় এই কার্টুন থেকে অর্জন করা উচিত। কারণ এই ভুলগুলি বিশেষ করে বাচ্চারা যেভাবে করে, বড় মানুষরাও কিন্তু এই একই ভুলগুলি করে থাকে। আমরাও দেখবেন অনেক সময় বিভিন্ন কাজ তাড়াহুড়ার মাঝে করি, আর যার কারণে যেই উদ্দেশ্যে আমরা তাড়াহুড়া করি, বরঞ্চ তাড়াহুড়া তো হয় না, বরং আরও দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। অনেক সময় আমরা যেই কাজটা 5 মিনিটে করতে যাই, এত দ্রুত করি যে ওই কাজটা 5 মিনিটে নর্মালি করলে হয়ে যেত, কিন্তু আপনার তাড়াহুড়ার কারণে ওই 5 মিনিটের কাজ কিন্তু 10 মিনিট 15 মিনিট হয়ে যায়, দেরিও হয়ে যাচ্ছে, পাশাপাশি ওই কাজের মধ্যে অনেক মিস্টেক আমাদের দ্বারা হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই কার্টুনের মধ্যে আমরা কয়েকটি বিষয়ে লক্ষ্য করলাম যে পানি খাওয়ার ক্ষেত্রেও যে অন্ধকারে নয় বরং আলোর মধ্যে 3 নিঃশ্বাসে, এই বিষয়গুলি কিন্তু আমাদের বড়দের ক্ষেত্রে অনেক মেসেজ দেয়। আমাদের ছোট বাচ্চারা, তো ছোট শিশুরা কিন্তু বিশেষ করে দর্শক শ্রোতা যে পিতামাতা থেকে যা শিখে তার থেকে বেশি কিন্তু তারা এই কার্টুন দেখে বা ডিভাইসের মাধ্যমে অনেক কিছু শিখে। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে গোলাম রাসূল, কানিজ ফাতেমা, যে কিডস মাদানী চ্যানেল, এগুলি দেখাই, তো এর মাধ্যমেই তারা ছোট থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, ওই মোতাবেক নিজেকে গড়ে তুলবে, অটোমেটিকলি তারা গড়ে তুলতে পারবে, কাউকে শিক্ষাও দিতে হবে না। তো এটাও দাওয়াত ইসলামের অনেক বড় একটি দয়া, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অনেক বড় একটি দয়া যে তিনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সকল কাজ ধীরে সুস্থে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, যখনই ইবাদতের সময় হয়ে যায় সেই ক্ষেত্রে যেন আমরা অ্যাটলিস্ট তাড়াহুড়া না করি, ধীরে সুস্থে মাওলার ইবাদত বন্দেগী যেন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ পিয়ার হোসেন মুন্সিগঞ্জ থেকে, আমি 3 দিনের ইজতেমার এই গজলটি শুনতে চাই। অর্থাৎ 3 দিনের ইজতেমা নিয়ে যেই কালাম পাঠ করা হয়েছিল তিনি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম ভাই, আপনার SMS-টি আমরা নোট করলাম, যদি সম্ভব হয় আগামী পর্বে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। রাজশাহী থেকে আমাদেরকে আরেক ভাই SMS করেছেন যে 21/12/2024 রোজ শনিবার ইজতেমার শেষ পর্বে মুবিন আত্তারি ভাইয়ের মোনাজাতের কিছু ফুটেজ তিনি দেখতে চেয়েছিলেন অংশ, তো চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অনেক দর্শকদেরই কল আজকে শুধু 3 দিনে ইজতেমাকে কেন্দ্র করে, তো আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে, এবং যারা আপনারাও আমাদেরকে জানাতে পারেন যে আপনারা যারা 3 দিনে ইজতেমার ফুটেজ বিভিন্ন অংশ দেখতে চেয়েছেন বা চাচ্ছেন, আপনারা কি ইজতেমাতে ছিলেন কিনা সেটা আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো আসুন দেরি করব না, অনেকের রিকোয়েস্ট রয়েছে, আজকেও কিছু অংশ আমরা দেখে আসি যে 3 দিনে ইজতেমা পাকের মধ্যে বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, আমরা আসুন দেখে আসি। ইজতেমা 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 লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লজ্জার ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, ফকি আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, লজ্জা 2 প্রকার। 1, মানুষের ব্যাপারে লজ্জা করা। 2, আল্লাহ আজ্জা ওয়া জাল এর ব্যাপারে লজ্জা করা। আল্লাহু আকবার। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।
জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মদিনায় যাওয়ার দনা ইজাজত নবী রহমত শফিঈ উম্মতে। আমাদের এটাই আকীদা যে আল্লাহ পাকের দান ব্যতীত নিজের ক্ষমতা বলে মৃতকে জীবিত করা তো অনেক দূরের কথা, কেউ তার পশম তুলতে পারবে না। আর আল্লাহ পাক ক্ষমতা দান করেন তো লোক মৃতকেও জীবিত করতে পারবে। আলহামদুলিল্লাহ, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছিলেন যে তিনি মৃতকে জীবিত করতেন। এখন কে আছে যে আল্লাহ পাকের দানের উপর আপত্তি করবে? এখনই মাগরিবের আজান হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। মাশাআল্লাহ দর্শক শ্রোতা, 3 দিনের ইজতেমা পাকের সেই সুন্দর মণ্ডিত সেই সিনারি, সেই ফুটেজগুলি আমরা সংক্ষিপ্তভাবে দেখে আসলাম। ইনশাআল্লাহ আগামী পর্বেও 3 দিনের ইজতেমার আপনাদের যে রিকোয়েস্ট বিশেষভাবে আপনারা করেছেন, চেষ্টা করব আমরা ওই রিকোয়েস্টগুলি রাখার জন্য। মাশাআল্লাহ দর্শক শ্রোতাদেরকে একটি আবারও বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় মাদানী চ্যানেল বাংলার মধ্যে যে মাদানী চ্যানেল বাংলার বিশেষ একটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ, যেটি আমাদের চলমান রয়েছে জ্ঞান পরীক্ষা। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের একটি অন্যরকম একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে প্রতিটি মুসলমান এত বেশি ইলমে দিন অর্জন করতে পারে এবং আমাদের মধ্যে ইলমে দিনের প্রতি যেই তৃষ্ণার্থ, যে আগ্রহ রয়েছে, অসংখ্য বিষয় আমরা জ্ঞান পরীক্ষা এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারবো। খুব মজার মজার কিছু সেগমেন্টও থাকে এই অনুষ্ঠানের মধ্যে। এই অনুষ্ঠান দর্শক শ্রোতা আপনারা প্রতিদিন রাত 9টার দিকে দেখতে পাবেন মাদানী চ্যানেল বাংলার মধ্যে, শুধুমাত্র শনিবার ব্যতীত প্রতিদিন রাত 9টায় এবং বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই অনুষ্ঠানটি অন এয়ার হয়ে থাকে। তো আপনারা বেশিবার এই অনুষ্ঠান দেখবেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যত বেশি এটা পারেন প্রচার করে দিবেন। তো এর মাধ্যমে হাজারো লাখো মুসলমানের কাছে এই অনুষ্ঠান পৌঁছে যাবে। অসংখ্য মানুষ মুসলমান এই অনুষ্ঠান দেখে উপকৃত হবে, ইলমে দিন অর্জন করার একটি সুযোগ তারা পেয়ে যাবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা দর্শকদের আরও কিছু কল রয়েছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে কিছু কল আমরা শামিল করে নিই ইনশাআল্লাহ তাআলা, আবার আপনাদের রিকোয়েস্টের দিকে আসবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ দিন ইসলাম ফয়সাল, আমার বাড়ি কুমিল্লা মেঘনা। আজকের অনুষ্ঠানে অনুরোধ ছিল গোলাম রাসূলের নতুন কার্টুনটা দেখতে চাই, দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। আচ্ছা, গোলাম রাসূলের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমাদের আজকের পর্বে গোলাম রাসূলের প্যাকেজ রয়েছে। আশা করি ভাই আপনি আজকের অনুষ্ঠানে আপনার গোলাম রাসূলের একটি প্যাকেজ দেখতে পাবেন ইনশাআল্লাহ কারীম। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ সারোয়ার, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে কথা নিয়ে যত কথা, এপিসোড নম্বর 22, বিষয় হচ্ছে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। সারোয়ার ভাই আমাদেরকে কল করেছেন, মাশাআল্লাহ আপনার সন্তানকে কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কথা নিয়ে যত কথা এই অনুষ্ঠানে, খুব চমৎকার একটি বিষয় আপনি বলেছেন। আর এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে আমাদের সন্তানদেরকে, আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তাদেরকে কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। অবশ্যই এই প্রোগ্রামটি দেখা আমাদের উচিত। দর্শক শ্রোতা, আমরা যেই পর্বগুলির কথা রিকোয়েস্ট করছে দর্শকরা, আমরা চাইলে প্রতিটি পর্ব আমরা ইউটিউবে সার্চ করেও কিন্তু দেখে নিতে পারি বিষয়বস্তু, এবং ওই প্রোগ্রামের নাম লিখে সার্চ করলে ইউটিউবের মধ্যে চলে আসবে। আপনারা চাইলে যে কোনো প্রোগ্রাম আমাদেরকে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আর দেরি করব না, আমাদেরকে গোলাম রাসূল আরেকটি ইসলামিক কার্টুন, খুব শিক্ষণীয় একটি বিষয়, আমরা আসুন দেখে আসি। নো 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 নো, এটা চিটিং, এটা চিটিং। আমি জিতে গেছি। আরে আপনারা এসব কি করছেন? আপনারা দুজন
এইভাবে সময় নষ্ট করেছেন কেন? আপনারা কি জানেন না সময়ের গুরুত্ব কত বেশি? শোরগোলের কারণে লিখায় ভুল হয়ে গেছে, এখন কাটতে হবে। আচ্ছা, এখন বলুন কি লিখছিলেন আপনারা? একটি দোয়া লিখছিলাম যা সবসময় পড়ে থাকি, আর তা আমাকে আপনিই শিখিয়েছিলেন। কোন দোয়া? ইলম বৃদ্ধির দোয়া। ঠিক আছে, একবার পাঠ করে শোনান। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার ইলম বৃদ্ধি করুন। মাশাআল্লাহ। নতুন কোনো গেম নিয়ে ভাবুন। আমার একটি অসাধারণ গেমের কথা মনে পড়েছে। কি আমাকে বলুন না, বলুন। চলুন, আমাদের সামনে যেই স্ট্যান্ড রাখা আছে আমরা এর উপর দিয়ে গাড়ি উঠাবো। ইয়েস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? কোথায় গেল আপনাদের গাড়ি? তা তো বাবু আঙ্কেলের ঘরে চলে গেছে। আমি নিষেধ করেছিলাম কেউ যেন বিরক্ত না হয়, আমাদের মাধ্যমে মানুষ যেন উপকৃত হয়। আমাদের প্রিয় এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাসি মাইয়াফাউন নাস, অর্থাৎ মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। জাযাকাল্লাহ গোলাম রসুল ভাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। ওহো, গেটে তো দেখি তালা লাগানো। এ কি, এখন কি করব? আপনি ভেতরে গিয়ে নিয়ে আসুন। আস্তে। আরে আরে, এই কি করছেন? কতটা খারাপ কাজ এটা। কাকে জিজ্ঞেস করে ভিতরে গিয়েছেন? বাবু আঙ্কেল ঘরে না থাকলে আমরা কি করব? আরে ঘরের মালিক যদি ঘরে না থাকে তাহলে কি আপনারা ভেতরে ঢুকে যাবেন? আমাদেরকে তো মানুষের ঘরে উকি দিতেও নিষেধ করা হয়েছে। তাহলে ভাবুন, কারো ঘরে তার অনুমতি ব্যতীত ঢুকে যাওয়া কতটা খারাপ কাজ হবে। বাবলু ভাই, কেউ আসছে না তো? তাড়াতাড়ি করুন, মনে হচ্ছে কেউ আসছে। এই তো আসছি। বাবা, সব ঠিক আছে তো? আপনারা সবাই এখানে? বাবু আঙ্কেল, মাফ করবেন, একটি ভুল হয়ে গেছে আমাদের। আপনি দরজা খুলুন, এরপর বলছি। আরে, আপনি ভেতরে কিভাবে? বাবু আঙ্কেল, তাদের গাড়ি ভিতরে চলে গিয়েছিল আর দরজায় তালা লাগানো ছিল, তাই সে দেয়াল টপকে ভেতরে গিয়েছে আর আমি পরে এসেছি। বাবা, কাকে জিজ্ঞেস করে ভেতরে গিয়েছিলেন? গেট বন্ধ ছিল, তাই দেয়াল টপকে গিয়েছিলাম। ফয়জান ভাই, কারো ঘরে এভাবে যাওয়া আমাদের একেবারেই উচিত হয়নি। এটি এক ধরনের পার্সোনাল অ্যাটাক, যা কিনা খুবই খারাপ কাজ। কাউকে বিরক্ত করা আমাদের উচিত নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ক্ষমা চাইছি বাবু আঙ্কেল। আমিও ক্ষমা চাইছি, আগামীতে এমনটি আর করব না। চলুন এখন আমরা যাই। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, গোলাম রাসূলের একটি খুব চমৎকার একটি পর্ব আমরা শিক্ষণীয় দেখে আসলাম, যে আসলে মুসলমানদেরকে বিরক্ত করা, ক্ষতি সাধন করা, এটা আসলে মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি উত্তম যে মুসলমানদেরকে ক্ষতি সাধন করা থেকে বাঁচিয়ে রাখে, মানে তার দ্বারা যেন সে কোনো ব্যক্তি, কোনো মুসলমান যেন কষ্ট না পায়। তো আমরাও সেদিকে খেয়াল রাখবো, কাউকে হয়রান করব না, পেরেশানি করব না এবং কাউকে কষ্ট দিব না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানদেরকে কষ্ট দিতেন না, আর এটা অনেক বড় একটি নবী পাকের আদর্শ। এই আদর্শকে যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করি, নিজেকে গড়ে তুলি, তো ইনশাল্লাহ শুধু আমি নিজে নয়, আমার ফ্যামিলি, আমার এলাকা, আমার সিটি, আমার দেশ, প্রতিটি জাতি দেখবেন খুব সুন্দরভাবে, খুব শৃঙ্খলার সাথে জীবনযাপন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অনেকেই আমাদের অনুষ্ঠানের মধ্যে দোয়াও চেয়েছেন, একজন আমাদেরকে কমেন্টসও করেছেন, তার মা অসুস্থ। মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ পাক তাকে শেফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক, পরিপূর্ণ সুস্থতা নসিব করুক, দোয়া করি। যারা আমাদেরকে SMS হোক বা কল করতে পারেনি, অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ পাক সকলকে সুস্থতা নসিব করুক, সেই দোয়া করি। অনুষ্ঠানের দর্শক, আমরা চেষ্টা করেছি গত পর্বে আপনারা আমাদেরকে যে কল করেছেন, SMS করেছেন বা কমেন্টস করেছেন, যতটুকু চেষ্টা রাখা সম্ভব আমরা চেষ্টা করেছি ততটুকু আপনাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য।
আর যাদের রিকোয়েস্ট রাখা হয়নি আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামগুলিতে আপনাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য। আসুন আমাদের অনুষ্ঠানের প্রায় সময় শেষ যেতে যেতে আমরা আপনাদের আরেকটি রিকোয়েস্ট আমাদেরকে গত পর্বে করেছিল, ছাড়ো চিন্তা পৃথিবী চলো সবাই মদিনাতে। এই নাতে রাসূলটি শুনতে চেয়েছেন ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে। আসুন আমরা সেটা দেখতে দেখতে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাই। জি। মদিনা মদিনা আমাদের মদিনা, আমাদের মদিনা, মদিনা 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 মদিনা। ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। রহমতের মেঘে মালা চির ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা। ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মামেনার দোলালে সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা, যেথায় আমাদের মতো, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। অন্য কারো দরবারে যায় না কখনো তারা, পূরণ হয় যাদের আশা, পূরণ হয় যাদের আশা। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।